পুরো ৮ ঘন্টা সফরের পর ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন সিমলা। অনেক দিন ধরে প্ল্যান করছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়েই যাচ্ছিল। কিন্তু এবারে দেখো ঝটপট করে ব্যাগপত্র প্যাক করে ৩ জন মিলেই চলে এসেছি এই সিমলা। সকালে বেরিয়েছিলাম, তাই এত ভুক লেগেছে এখানে আসতেই আর টাইম ওয়েস্ট করিনি, ঝটপট করে অর্ডার করে দিয়েছিলাম হোটেল থেকে একটু লাঞ্চ। বাইরে এলে আমরা সিম্পল খানায় খেতে পছন্দ করি, তাই লাঞ্চে অর্ডার করেছিলাম একদম সিম্পল জিরা রাইস, তার সঙ্গে ছিল একটু ডাল ফ্রাই আর ছিল জিরা আলু, আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটু স্যালাড। আর তারপর লেগে গিয়েছিল এত ভুক, তাই আর টাইম ওয়েস্ট না করে খাবার দিকে কনসেন্ট্রেট করে ঝটপট করে এখন ৩ জন মিলেই লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। আর তারপর এই যে ফ্রেশ হয়ে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, এদিকে হাজব্যান্ড আর ছেলেও রেডি হয়ে নিয়েছে। এবার যাবো ঘুরতে, তাই রুমটাকেও লক করে দিলাম। হাজব্যান্ড আবার চেক করে নিচ্ছি লক হয়েছে কিনা। তারপর জানো তো কী হয়েছিল, লিফট নিয়ে আমরা চলে গিয়েছিলাম সিঁড়িতে নিচে মল রোডে ঘুরতে যাব বলে, কিন্তু নিচে গিয়ে জানতে পারি যে মল রোড 6th ফ্লোরে, আমরা আছি 4th ফ্লোরে আর মল রোড 6th ফ্লোরে। আসলে ব্যাপারটা আমাকে না অনেক হাস্যকর লাগছিল। আজকে আমরা ছাদ দিয়ে বাইরে যাচ্ছি, জানি পাহাড়ের বুকে কমন, কিন্তু আমার জন্য একটু আনকমন ছিল। এক্সিটের যে আমাদের এরিয়াটা ছিল এত সুন্দর ছিল, এখানে দু সাইডে গাছ লাগানো, একটা ঝুলা লাগানো, সেখানে বেশ কিছুক্ষণ বসে মা বেটায় ঝুলা ঝুলে নিলাম। আর তারপর ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এখন ঘুরতে। আর ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এই সুন্দর নাজারা, ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি এখানকার সৌন্দর্যটা। আর তারপর এই পাহাড়ের রাস্তায় হাঁটতে হাঁটতে আমার তো হাল বেহাল, কিন্তু বাবু দেখছো ফুল এনার্জির সঙ্গে ছুটে ছুটে চলে আসছে। আর জানো তো এই এরিয়াটাকে সুন্দর করে আর্মিদের জন্য ডেকোর করা আছে, আসলে এর নিচেই আর্মিদের ট্রেনিং সেন্টার, তাই এখানটাকে সুন্দর করে ডেকোর করা আছে। আর এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা ক্রাইস্ট চার্চের কাছে। আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এইগুলো নাকি ব্রিটিশরা বানিয়েছিল। যখন দেশে গরম পড়তো তারা সব কজন ছুটে পালিয়ে আসতো এই সিমলার বুকে। আর ওই যে দেখা যায় ক্রাইস্ট চার্চ। আর জানো তো এই পুরো এরিয়াটায় ব্রিটিশরা ইন্ডিয়ানদের অ্যালাউ করতো না, বলো তো, ওরা থাকবে ইন্ডিয়ায় কিন্তু ইন্ডিয়ানদের অ্যালাউ করবে না। ওখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, আর তারই মধ্যে পুরো অন্ধকার মেঘে পুরো জায়গাটা ছেয়ে গেল। অর্ডার করে দিয়েছিলাম মোমো, আর মোমো আস্তে আস্তেই চলে এসেছিলো ভীষণ বৃষ্টির সাথে সাথে এই জায়গাটার সৌন্দর্য যেন আরোই বেড়ে গেল। এই পাহাড়ের বৃষ্টি আমি প্রথমবার দেখলাম, সত্যি এত সুন্দর লাগছিল, সেটা হয়তো আমি এই ক্যামেরাতেও বোঝাতে পারবো না, কিংবা আমি ভাষাতেও প্রকাশ করতে পারবো না। বৃষ্টি হতে হতেই আবার অর্ডার করে দিয়েছিলাম একটু ম্যাগি খাওয়ার পর একটু বৃষ্টি ঢুকে গিয়েছিল, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম লাক্কার বাজারকে এক্সপ্লোর করব বলে। আর জানো তো এই বৃষ্টি হওয়ার পর এত ঠান্ডাটা বেড়ে গিয়েছিল, আমি কোনো ঠান্ডার কাপড়ই আনিনি, তাই খুব কষ্ট লাগছিল। এই মার্কেট থেকেই একটা ঠান্ডার জ্যাকেট নিয়ে নিলাম, সেটা পরেই এখন ঘোরাঘুরি হচ্ছে। দেখছো বৃষ্টিতে চারিদিকে পানি জমে গেছে। আর তারপর আবার চলে এসেছিলো বৃষ্টি, তাই একটা ক্যাফেতে দাঁড়িয়ে একটু ঠান্ডা কোল্ড কফি অর্ডার করে দিয়েছিলাম, সেটাই এখন বসে বসে 3 জনে খেয়ে নিচ্ছি। আর এই যে আজকের জন্য তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বাই।